গ্যাস, পানি, বিদ্যুৎ সংকট, চুরি, ছিনতাই এবং নিরাপত্তাহীনতা সহ নানা সংকটে নোয়াখালীর বিসিক শিল্পনগরী। খালি পড়ে থাকা বেশিরভাগ প্লটে চলছে অবৈধভাবে ব্যাটারি গলিয়ে সীসা সংগ্রহের কাজ। এতে স্বাস্থ্য ঝুঁকি এবং পরিবেশের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নোয়াখালী বিসিক শিল্পনগরীর ভিতরে এভাবেই অবৈধভাবে ব্যাটারি গলিয়ে সীসা সংগ্রহের কাজে ব্যস্ত শ্রমিকরা। এ কাজ করতে গিয়ে যেমন হুমকিতে আছে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য, তেমনি এই বিষাক্ত ধোঁয়া ও গন্ধ আশেপাশের পরিবেশকে নষ্ট করছে। ব্যাটারির সীসার প্রভাবে মানব শরীরের বিভিন্ন জটিল সমস্যা ছাড়াও গর্ভের সন্তানও আক্রান্ত হতে পারে এর বিষক্রিয়ায়। আমার নাতি একটা হয়েছে আজকে 6-7 মাস, ওর একটা শ্বাসকষ্ট হয়ে গেছে, মানে এই গ্যাসের কারণে। রাইতলে দরজা খুললে বিশ্বাস করতে না, নাকের তাল্লা সেদি এরকম অবস্থা হয়। এখানে বাইরে থেকে ব্যাটারি আসলে ওগুলা কিছু ভাঙ্গি হয়, ভাঙ্গে সেগুলো চায়না কোম্পানিতে চলে যায়। সদর উপজেলার সোনাপুরে 15 একর জমি নিয়ে 2006 সালে চালু হয় এই শিল্পনগরটি, যেখানে গড়ে ওঠে ফার্মাসিউটিক্যালস, কেমিক্যাল, মুদ্রণ শিল্প সহ ছোট বড় প্রায় 40টি শিল্প প্রতিষ্ঠান, যেখানে কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার মানুষেরও। এক সময় প্রায় 30-32টাও রানিং ছিল, এখন কত হাতে গোনা 10-15টার মতো আছে। তো আমরা সরকারের কাছে আবেদন করব, বিশেষ করে আমাদের বিদ্যুৎ, গ্যাস এবং পানি, এই তিনটার নিশ্চয়তা আমাদেরকে দেয়। 24 ঘন্টার ভিতর মনে হয় একবার না 2বার দেয়। এইটাই এখন পানিও যদি না দেয় তো আমরা কিভাবে পড়াশোনা করবো? গ্যাসও নাই, পানিও নাই, কোনো কিছুই নেই। এটা হলো নামমাত্র শুধু বিসিক শিল্পনগরী এলাকা। মালিকরা জানান, বর্তমানে বরাদ্দকৃত প্লটের 58টি অনুমোদিত শিল্প ইউনিট থাকলেও উৎপাদন আছে মাত্র 16টির মতো। শুধু তাই নয়, চোরের উৎপাতে প্রায় খোয়া যায় প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ মালামাল। সে সাথে যোগ হয়েছে ব্যাটারির সীসা উৎপাদনের মতো ক্ষতিকর বিষয়টি। একদিন দুদিন পরে চুরি হয়। 7 নম্বরে আমাদের বিসিকের ভিতরে সার্ভিস লাইন তার চুরি হয়। আমাদের বিসিকের ভিতরে ফ্যাক্টরিগুলোর ভিতরে, যেমন এখানে ডলফিন আছে, ডলফিনের ভিতর থেকে সব মালামাল নিয়ে গেছে। কারখানা চালামো না চোরের হরা দিব। 1-2 নম্বর দিয়ে সার্ভিস দিয়ে মিটারে খাম্বার থেকে যে বিদ্যুৎটা মিটারে আসে তারটা, ওই সার্ভিস টারটা হয়তো আমার তারটা কাটি লই জায়গা। এই প্রতিবন্ধকতার কারণে অনেকগুলা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, বা আমরাও যে সামনের দিকে কতটুকু সার্ভাইভ করতে পারবে সেটা আমরা চিন্তায় আছি। ব্যাটারির গলানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিরাপত্তার জোরদারের কথা জানান সংশ্লিষ্টরা। বিসিক অঞ্চলে যেহেতু শিল্প কারখানার মালিকেরা আছেন, কর্তৃপক্ষ আছেন, তারা যাতে এই বিসিকের নিরাপত্তার বিষয়টি আরেকটু জোরদার করে, প্রহরীর মাধ্যমে আরেকটু জোরদার করে, সেটা আমার অনুরোধ থাকবে। আর আমাদের তরফ থেকে আমরা আমাদের নিরাপত্তার বিষয়টা আরেকটু বেগবান করব। এদিকে শিল্পনগরটির বর্তমান বেহাল দশার বিষয়ে জানতে বিসিক নোয়াখালী কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মুনতাসির মামুনের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না থাকার অজুহাত দেখিয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি তিনি। মাছরাঙা নিউজ ডেস্ক।